কাঞ্চনজঙ্ঘা ঘরে বসে জানলা থেকে ভিউ। ও কাঞ্চনজঙ্ঘার ভিউ নিচ্ছে। जोक चेज করেছে পালককে। ये वाला हम लोग पत्थर लेके आया था। हम लोग का नीचे रिवर है, चामुंग रिवर। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, তাতে কান্না আরো বেড়ে গেল। পরে বুঝলাম ওকে খেতে দেয়নি। সঙ্গমিত্র আর ঋষিতা এই যে সব বাজার করে নিয়ে আসছে। কাকু একটু মজবুত ছিল তো চিতাবাঘের পা দুটোকে ধরে ফেলে দিয়েছে, তারপর বাকি লোকগুলো দৌড়ে এসেছিল। সবাই এখনো ঘুমোচ্ছে। ভোর 5টা ক্রস করেছে। আমি উঠলাম একটা ভিউ দেখাবো বলে জানলা থেকে। কালকে রাতে ঝমঝমিয়ে বৃষ্টি হওয়ার পর মেঘ কেটেছে। তারপরে সকালের দৃশ্য। জাস্ট ঘর থেকে বেরিয়েছি। এই হচ্ছে গেট। এখান থেকে বেরিয়ে এই হচ্ছে দৃশ্য। মনোরম দৃশ্য, মন ভালো করার দৃশ্য। ক্ষণিকের মধ্যে হয়তো জায়গাটা মেঘে ঢেকে যাবে। ওই যে সাদা মেঘের ভেলা উড়ে উড়ে আসছে এদিকে। তখন ভোর 5টা হবে। হঠাৎ দরজায় পবন ছেত্রীর ডাক, তন্ময়দা তন্ময়দা বাইরে আসুন তাড়াতাড়ি। আমরা তো ধরফড়িয়ে উঠলাম। বাইরে গিয়ে জানতে পারলাম রূপসী কাঞ্চনজঙ্ঘা আমাদের জন্য অপেক্ষা করছে। সেই জন্য পবন ছেত্রীর তড়িঘড়ি ডাক। বুড়ো উঁকি মেরেছে, আর উঁকি মারতেই এবার উঁকি মারলো কাঞ্চনজঙ্ঘা। সে এক অভাবনীয় দৃশ্য। মেঘ সরে গেছে, প্রতিটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে আলাদা করে। আর একদম মুকুটের মতো শোভা পাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সত্যি কথা বলতে আমি এতবার পাহাড়ে এসেছি, কাঞ্চনজঙ্ঘা কিন্তু এই প্রথম দেখা। কি অদ্ভুত না? ভরা বর্ষায় কাঞ্চনজঙ্ঘা দেখা দিল। আর এইবার কাঞ্চনজঙ্ঘা ঘরে বসে জানলা থেকে ভিউ। আস্তে করে জুম ইন। গাছ তো কার? এদিকে এদিকে। আমার গাছ এই যে পালক, আর পালকের ক্যাট কোথায়? ওই যে উপরে উঠে গেছে। উপর থেকে ও কি দেখছে? ও কাঞ্চনজঙ্ঘার ভিউ নিচ্ছে। কাঞ্চনজঙ্ঘা দেখছে ও। হে হে। মানে আর এদিকে একটা ধুন্ধুমার কাণ্ড। একটা জোক চেজ করেছে পালককে। পালকও পাকা খেলোয়াড়ের মতো ডজ করে সোজা জুতোর বাইরে। লিকার। পবন দুধ নিয়ে এসছে মার্কেট থেকে। এরপরে আমাদের চা হবে। গাই का दूध एकदम प्योर गाय का दूध, ऑर्गेनिक। অর্গানিক।
এখন পেছন দিকে মেঘাচ্ছন্ন কিছুটা, কিন্তু একটু আগেই এখান দিয়ে রেঞ্জ অফ হিলস দেখা যাচ্ছিল, এক্স্যাক্টলি যাকে বলা হয় মাউন্টেন্স। সেই মাউন্টেন্সগুলো হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং অ্যান্ড গ্যাংটক, মানে সিকিম। এই পুরো রেঞ্জগুলো পেছনে পুরো পাহাড় দেখা যায়, আর এই সাইডে যেখানে আমরা দেখালাম কাঞ্চনজঙ্ঘা। সুতরাং এই জায়গাটা এলে আপনারা সবগুলো পাহাড় পর পর পাবেন অ্যাজ পার হাইটস। नोकडाड़ा माने ये जगह इतना ब्यूटीफुल है ना, यहाँ से जो व्यू दिखता है, यहाँ से आपका 4 इंटरनेशनल बॉर्डर दिखता है, नेपाल बॉर्डर, भूटान बॉर्डर, चाइना बॉर्डर और बांग्लादेश बॉर्डर। और यहाँ से आपका सिलीगुड़ी दिखता है, डुअर्स पूरा कम्प्लीटली दिखता है। और यहाँ से आपका एक तो गिटाब्लिंग का माउंटेन, एक तो कालिम्पोंग का माउंटेन, एक तो दार्जिलिंग का माउंटेन, एक तो सिक्किम का माउंटेन। और यहाँ का जो ब्यूटी है ना, माने ये एकदम पूरा माउंटेन के ऊपर एकदम पूरा प्लेन जगह है। और यहाँ से जो व्यू दिखता है, यहाँ से कंचनजंगा का रेंज भी है, और यहाँ का लैंडस्केप बहुत बढ़िया है। प्लस ये जगह का वेदर बहुत बढ़िया है। यहाँ पे आप लोग विंटर के टाइम में भी बारबेक्यू कर सकते हैं, बाहर बैठ सकते हैं। अब एकदम प्लेजेंट वेदर है यहाँ का, उतना ठंडा भी नहीं होगा। और ये जगह का एकदम क्या है, ये जगह आपका लाबा और लोलेगांव के एकदम बीच सेंटर में है। जैसे आप अगर यहाँ पे आएंगे हॉल्ट करने के लिए, तो आप यहाँ से लाबा भी जा सकते हैं, और छांगे फॉल्स भी जा सकते हैं, आप डोर्स भी जा सकते हैं। प्लस उसके बाद नेक्स्ट डे फिर आप इधर में लोलेगांव, पन्बू, येरेली, सेली सब जगह जा सकते हैं आप लोग। ये जगह एकदम पूरा सेंटर में है और एकदम पूरा ऊपर में। ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে এখানে অনেকগুলো জায়গায় পাথরের বসার জায়গা আছে, উপরেও আছে, আলাদা করে আমি দেখাবো কটা বেজে ছবি। আর এখানে এই পাথরটা কেন, মানে ये পাথরের ইউজ কেন? ये पत्थर हम लोग एकदम ट्रेडिशनल वे में बैठने का जगह है। इसमें बैठने से क्या होगा, आप लोग बहुत सारा बीमारी नहीं होगा। माने आपका जी पीछे बैक का ये स्पॉन्डिलाइटिस का ये क्योर होगा। प्लस आपका ये बहुत सारा बीमारी ये बैठने से, जैसे अब हम बैठेंगे यहाँ पे, आपका अपोजिट रेस के कारण से आपका वो पूरा प्रेशर आएगा ना दोनों तरफ से, तो बैठने के कारण से आपका पूरा स्ट्रेट होगा, बैक पेन नहीं होगा। इसीलिए पहले के लोग बहुत हेल्दी था, माने वो सब चीज नेचुरली कटा था ना, इसीलिए हम लोग यहाँ पे वो नेचुरल वे में रखने का ट्राई किया इसको। ये आगे में दिखता है आपका पूरा कंचनजंगा रेंज। और अब थोड़ा इस साइड में आएंगे तो ये गिटाब्लिंग एक तो पूरा माउंटेन रेंज दिखता है, एक तो कालिम्पोंग का माउंटेन रेंज दिखता है। उसके बाद उसके ऊपर में आपका दार्जिलिंग का माउंटेन रेंज दिखता है, और उसके ऊपर में सिक्किम का, और उससे भी ऊपर में आपका नेपाल दिखता है। यहाँ से आपका जैसे 4 माउंटेन दिखता है, तो 4 वैली टाइप का माउंटेन दिखता है, एकदम पूरा क्लियर व्यू दिखता है। अगर पूरा क्लियर रहेगा तो एकदम पूरा क्लियर दिखता है। यहाँ से 2-3 तो रूट है, एक तो पन्बू वाला रास्ता है और एक तो आपका ये लाबा वाला रास्ता है। तो अगर आप पूरा ये 360 करना चाहेंगे तो आप पहले ये लाबा वाला रास्ता से भी आ सकते हैं। आपका इसका लगेगा अप्रोक्सीमेटली आपका 2 से 3 घंटा सिलीगुड़ी से। अगर आप साइट सीन करते करते आएंगे तो 2 से 3 घंटा लगेगा। तो उसके बाद से आपका ये दूसरा वाला रास्ता है अभी पन्बू वाला रास्ता एकदम पूरा माने एकदम शॉर्ट रास्ता है। तो उससे आपको काली जोड़ा होके ऊपर से भी आपका ऊपर साइट सीन करते करते आप पन्बू डाड़ा हो गया, जैसे चारखोल हो गया, जैसे आपका लोलेगांव, डबलिंग, एकदम गिटाब्लिंग घूमते घूमते आ सकते हैं आप। हम लोग का भी 2-3 ऑप्शन है। अभी हम लोग का कालिम्पोंग एनएसएन से बहुत दूर पड़ जाता है ना, तो इसीलिए भी हम जितना भी गेस्ट आता है वो लोग को वहीं से प्रेफर करते हैं कि वहां से आप लोग आए। वो रास्ता से एकदम परफेक्ट रहता है वो रास्ता आने के लिए। ये वाला हम लोग पत्थर लेके आया था, हम लोग का नीचे रिवर है, चामुंग रिवर, हम लोग घर के बगल में वो वाला रिवर से लेके आया था। ये रखने का कारण भी एक तो है, ये हम लोग रखने से हम लोग का ये जगह का ब्यूटी भी बढ़ेगा, प्लस ये हेल्थ वाइज ही बैठने के लिए बहुत बढ़िया है। अगर पूरा आप समर टाइम में बैठेंगे तो ये पूरा हीट हो जाएगा। ये हीट के ऊपर में बैठने से आपका ये गैस्ट्रिक का बीमारी ठीक होगा, आपका ये बैक वेन ठीक रहेगा, आपका पाइल्स का भी क्योर हो सकता है, ऐसा बोलता है। माने एकदम ये साइंटिफिकली भी इसमें हार्ड में बैठने के लिए अच्छा बोलता है। क्योंकि अभी सबको डॉक्टर भी तो डॉक्टर लोग भी वही बोलता है ना कि आपको एकदम हार्ड बेड में सोना चाहिए। इसलिए इसमें बैठने से भी आपका अच्छा ही है। इसमें बैठने से आपका बहुत सारा बीमारी ठीक होगा, जैसे बैक का, ये लेग का, जॉइंट्स का, ये पूरा रिएक्शन होने के कारण से आपका ठीक हो जाएगा। আমরা বলেছিলাম ব্রেকফাস্টে ম্যাগি খাবো, কারণ ম্যাগি আমাদের খাওয়া হচ্ছে না, তো আমাদের ম্যাগি চলে এসছে। দাঁড়া থেকে আমরা রওনা দিচ্ছি, একই রকম ভাবে যখন দাঁড়াগাঁও থেকে রওনা দিচ্ছিলাম যে কুকুরটা এসেছিল, তেমনই এখানকার কুকুরও পালককে ছাড়তে এগিয়ে আসছে আমাদের সঙ্গে। চলো চলো এভাবে। आप लोग हमको ब्लेसिंग दीजिए मैडम, हम लोग का और इम्प्रूवमेंट हो। हाँ, इम्प्रूवमेंट तो होगा ही। बढ़िया जगह है, बढ़िया हॉस्पिटैलिटी है, और होस्ट भी बहुत बढ़िया है।
তুই সামনে যাবে এই রকম একটা ভয়াবহ রাস্তা দিয়ে আমরা এসেছিলাম নগদারা। আসার সময় মেঘ আর বৃষ্টিতে এই রাস্তায় ভিজিবিলিটি একেবারে ছিল না বললেই চলে। সত্যি কথা বলতে কি একটু ভয়ই পেয়েছিলাম, কিন্তু সঞ্জয়ের ড্রাইভিংয়ের হাত এত ভালো যে আমরা নিরাপদেই পৌঁছেছিলাম। ফেরার পথে মেঘ আর বৃষ্টি ছিল না, সেই জন্য রাস্তাটা তোমাদের পরিষ্কার করে দেখাতে পারলাম। নগদাড়া থেকে ওঠার পথে আই লাভ লাভার এখানে ফটো সেশন চলছে, ওখানে হচ্ছে যাদের ছবি উঠছে, আর এপারে হচ্ছে ফটোগ্রাফার যিনি ছবি তুলছেন। এই যে এখানে সুন্দরভাবে আমি দেখে নিয়েছি। লাভা মার্কেটে আমরা নেমে গেছি, এই যে সবাই, আর গাড়ি এখন চলে যাচ্ছে নিচে। এটা হচ্ছে ওয়ান ওয়ে। এখান থেকে টুকটাক কেনাকাটা সঙ্গমিত্রের কিছু আছে, সেটা কিনে টিনে তারপরে আমরা হাঁটতে হাঁটতে নিচে চলে যাব। বুড়োর যে ভুঁড়িটা সেটা হচ্ছে বলছে যে কার্লন পিলোর থেকেও ভালো, ওই জন্য সবাই এখানে মাথা দিয়ে ঘুমোচ্ছে, আর এখানে সবাই দেখছে। হ্যাঁ, ভাবছে এটাকে কি বেচবো আমরা। হ্যাঁ, সত্যি বলতে কি খুব একটা কিছু কেনাকাটা করার ছিল না, আর হাতে সময়ও খুব কম, কিন্তু আমি একটা ছাতা কিনবো বলে ঠিক করেছি, আর টুকটাক কয়েকটা জিনিস। এটা হচ্ছে লাভা মার্কেটের রাস্তা, এটা সোজা নেমে গেছে, আর এখানে আবার সঙ্গমিত্রার পালক মিলে কুকুরদের খাওয়াচ্ছে। আমরা এখানে ওকে গার্ড করছি, দুষ্টু করছে, খেতে দিচ্ছে না ওকে। আমরা ওখানে আছি, ও এখান দিয়ে যাচ্ছে তুই তুই করে কাঁদতে কাঁদতে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, তাতে কান্না আরো বেড়ে গেল। পরে বুঝলাম ও ওকে খেতে দেয়নি। বৃষ্টি পড়ছে কিন্তু এদের শপিং আর শেষ হচ্ছে না। না একটাই পালক, আমি যে কোনো একটা নেবো। হ্যাঁ, ওটা আমার জন্য নেই। বৃষ্টি পড়ছে, হু হু করে হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা লাগছে এবারে। এই একটা বিশাল ছাতা, সেই ওই ছাতা থেকে সেই বাবা 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 দৌড়ে দৌড়ে অ্যাডটার কথা মনে পড়ে যায়। একটু বসার জন্য নিবি टोपी आ ये वाला আমার? মানে ও- পালক দাঁড়াও, আমাকে বৃষ্টি থেমে গেছে, কিন্তু পুরো পরিবেশটা পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে, পুরো ফগে ঘিরে গেছে। সুপ্রিয় কই গেল? আমরা এখানে একটা মেডিসিন শপ পেয়েছি, যেখানে বুড়ো বুড়োকে ইঞ্জেকশন দেওয়া হবে, টেট ব্যাক। বুড়ো কালকে হাত কেটে গেছিল। दर्द होगा, बोला दर्द तो होगा। যাও, দর্দে দিল, दर्द कहाँ होगा? দর্দে জিগর। कहाँ लोगे? हाथ में या पाछू में? दर्द उधर होगा। যেই বেঞ্চে বসে ইঞ্জেকশন নেয় সেখানে তো কাকাই বসে আছে নেই বলে পালকও বসে পড়েছে। ভাই কি হলো, উঠে গেলে কেন? কেন তোমার ইঞ্জেকশন নিতে ইচ্ছা হচ্ছে? নাও, কি আছে, একটার সঙ্গে একটা ফ্রি। নাও না। কাকার সঙ্গে ভাইজির ইচ্ছে করলে ইনজেকশন। নিতেই পারো তুমি। পালক বাইরে নাও। অসাধারণ। পাহাড়ে এসেও যারা বাজার করে, ওই যে আসছে সঙ্গমিত্র ঋষিতা, এই যে সব বাজার করে নিয়ে আসছে। টাটকা অর্গানিক। পুরোর মুখ দেখ। ও ডগি ডগি, আচ্ছা। আর এখানে পালক আর সঙ্গমিত্র এখানে কুকুরকে খাওয়াচ্ছে। বর্ষার বর্ষার সঙ্গমিত্র যা যা বিস্কিট কিনেছে,
ওতে আমরা যা খেয়েছি কুকুররাও সেই সেম অ্যামাউন্টের খেয়েছে মনে হচ্ছে। অর্গানিক কুমড়ো শাক নেবেন নাকি বুড়ো? প্রসঙ্গ হচ্ছে যে এত যে শাক পাতা কিনেছে, দার্জিলিং মেলে যদি এরা বেচে, কিভাবে বেচে? এইভাবে দার্জিলিং মেলে বাজার মানে রমরমা। ভেন্ডারে তুলে দিয়েছে দেখতে। ভেন্ডারে তুলে দিয়েছে নাকি? হাট এসে না তুলে ভেন্ডারে তুলে মুষলধারে বৃষ্টি, তার মধ্যে দাঁড়িয়েছি আমরা। রোড সাইড লাঞ্চ করবো আজকে। মুষলধারে বৃষ্টি, জল জমে যাচ্ছে রাস্তায়, হু হু করে জল আসছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে আর আমরা এই দৃশ্য দেখতে দেখতে এখন লাঞ্চ করব। হ্যাঁ দিচ্ছি, দাঁড়ান। দূরে পাহাড়, ভেজা পাহাড়, মুষলধারে বৃষ্টি, পিচের রাস্তা একদম বৃষ্টি ভেজা। ওখানে একটা ব্রিজ মতো থেকে জল গড়িয়ে পড়ছে, শুভ্র ফেনিলো জলরাশি সর্পের মতো গতিতে এগিয়ে চলেছে নিজের গন্তব্যের দিকে। আমাকে এখানে খাতা কলম দিয়ে বসিয়ে দিলে আমি একটা এরকম স্তুতি, প্রকৃতি স্তুতি গিয়ে একখানা গল্প লিখে ফেলতে পারবো মনে হচ্ছে। বর্ষার জল এসে চিয়েল নদী অত্যন্ত প্রখর খরস্রোতা হয়ে গেছে। এখানে একটু ধস মতো নেমেছিল হালকা, এখানে গাড়ি পরিষ্কার করছে। এখানে জেসিবি দিয়ে ডারবিস গুলো তুলে ট্রাঙ্কে তোলা হচ্ছে। দেখুন, কারা যদি প্ল্যান করছেন বেশি দিনের জন্য আসার, বাড়ি থেকে আলমারিটা নিয়ে নেবেন আর একটা ছোটো ভাড়া করবেন, তার মধ্যে 2-4টে চেয়ার রাখবেন, যারা যারা আসবে তো আসতে চাইছেন। জামা কাপড়গুলো আলমারিতে মধ্যে দিয়ে দেবেন, কোনো চাপ নেই, ওই ব্যানারই সব জায়গায় চলে যাবে, আলমারি সমেত। ভালো লাগবে দেখতে। সঙ্গে কি একটা ছোট গ্যাস স্টোভ থাকবে? সেই চাইলে নিতেই পারেন, কি অসুবিধা আছে? যেখানে আপনার ফুডিং সমেত আছে সেখানে তো স্টোভের দরকার পড়বে না। কিন্তু জামা কাপড় বারবার কোন জামা কাপড় পরবো না পরবো, আলমারিটা থাকলে সবই আছে, যেটা মনে হয় পড়লাম। A few moments later. বেরিয়ে তো বলেছেন আলমারি নিয়ে, এবার বিষয়টা হচ্ছে বৃষ্টি যদি নামে তাহলে কি করবেন? ওই বৃষ্টিতে বসে বিড়ি ধরাবেন কিভাবে সেটাও দেখুন, তাই না? এটাও একটা বিষয়। মালবাজার ছাড়িয়ে একটা ছোট্ট হল্ট, এখানে আমরা নেমেছি। লাটাগুড়ির জঙ্গল, বিস্তীর্ণ জঙ্গল। এই যে এইটা হচ্ছে এলিফ্যান্ট করিডোর, এখান দিয়ে হাতিরা হেঁটে যায়। আজকে ওরা আসছে না, ধর্মঘট ডেকেছে হয়তো। আমরা অনেকক্ষণ ওয়েট করলাম, তাদের দেখা পেলাম না। গাছগুলো সুন্দর, পুরো ফার্নে ভর্তি। যাই হোক, হাতির দেখা না পেয়ে আমরা এবার রওনা দেব শিলিগুড়ি এনজিপির উদ্দেশ্যে। আমাদের ট্রেন আছে আজকে দার্জিলিং মেল। গেস্টকে দেখাতে গিয়ে চিতা, যে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার থেকে ফেরার সময় জঙ্গলের সাইডে চিতা ছিল, তো গেস্ট দেখতে পেয়েছে, গাড়ি দাঁড় করিয়েছি, তো চিতা জঙ্গলের ভিতরে লুকিয়েছিল। তো আমি গাড়ির থেকে বের হয়ে রাস্তায় উঠেছিলাম, এরকম লাফ দিয়ে আমার মাথার উপর দিয়ে মানে চিতাটা পার হয়ে গেল। সেদিন তো ভাবছিল গেস্টরা মনে হয় আর হবে না। গাড়ির ওপর দিয়ে বেরিয়েছে? না, গাড়ির বাইরে ছিলাম আমি, ও আমার মাথার উপর দিয়ে গেছে। আমার কাকু ফরেস্টে কাজ করে, হাতি চালায়, তো হাতি তো জঙ্গলে ছেড়ে দিয়ে চলে আসে, আবার দুপুরবেলা নিতে চায়। তো নিতে যাওয়ার সময় 4-5 জন গেছিল, তো 4-5 জনের মধ্যে সবার পিছনে কাকু ছিল। এটা রিসেন্ট 2022-এর ঘটনা।
কাকু পেছনে ছিল, তো সাইডে চিতাবাঘ লুকিয়ে ছিল, কেউ দেখতে পায়নি। চিতাবাঘ সামনেরটাকেও ছেড়ে দিয়েছে, পিছনে সবাইকে ছেড়ে দিয়েছে, কাউকে কিছু করেনি। লাস্টে কাকু ছিল, কাকুর পিঠের উপর ঝাঁপিয়ে পড়েছে। বাবা, তারপর চোখে লেগেছিল, মাথায় লেগেছিল। তো কাকু একটু মজবুত ছিল, তো চিতাবাঘের পা দুটোকে ধরে ফেলে দিয়েছে। তারপর বাকি লোকগুলো দৌড়ে এসেছিল। তারপর কাকুকে নিয়ে হসপিটালে গেছিলাম। কত বড় ছিল, মানে ইনজোর্ড করেছিল? হ্যাঁ, ইনজোর্ড করেছিল, মাথায় 4-3টে দাঁত ঢুকে গেছিল, মাথায় দাঁত বসিয়ে দিয়েছিল? বসিয়ে দিয়েছিল। আরে বাবা, চোখের এখানে নখ লেগেছিল, পুরো এটা কেটে গেছে। এটা ভালো যে কাকুকে ফেলতে পারেনি, যদি ফেলে দিত তাহলে নিয়ে চলে যেত, নিয়ে যেতে না পারলেও মেরে দিত। মেরে দিত। ঘাটটাও টার্গেট থাকে না? হ্যাঁ, ঘাড়ের উপরেই চড়েছিল। হ্যাঁ। তো মানে চড়ার সাথে সাথে গিয়ে সামনের পা দুটো কাকু ধরে ফেলেছে, হ্যাঁ। ধরে ফেলে মানে দূরে ছিটকে দিয়েছিল। না, এনজিপি পৌঁছানোর এই গোটা রাস্তাটা এভাবেই সঞ্জয় বিভিন্ন রোমহর্ষক অভিজ্ঞতার কথা শুনতে শুনতে আমাদের দারুণ কাটল। আমরা এখন তিস্তা বারাজ ক্রস করছি। তিস্তা বারাজে এখানে জল যাওয়ার সময় যে খরস্রোতা ছিল তার তুলনায় আজকে অনেকটাই কম আছে। জলের স্রোত আছে কিন্তু সেই ফোর্সটা নেই যাওয়ার সময় যতটা ছিল। তিস্তা বারাজ ক্রস করে আমরা একটা টি হল দিয়েছি, পালক একটু পাওয়ার ন্যাপ নিচ্ছে আর আমরা একটু এখন চা খাবো। চা খাবি তো তুই? ওই বুড়োর গজা ক্রেভিং হচ্ছে। টেস্টিং গজা। কিরে না আমরা গাজলডোবায় চাটা খেয়ে রওনা দিয়েছি আর ইতিমধ্যে টিপ টিপ করে আবার বৃষ্টি শুরু হয়েছে। রাস্তার উপর একটা হনুমান বসে আছে। আমরা ঢুকে গেলাম এনজিপি। তো এখন সঞ্জয় আমাদের ছেড়ে বেরিয়ে গেছে আর পেছনে এই যে লাগেজ, এগুলো নিয়ে আমরা এনজিপিতে স্টেশনে পৌঁছে গেছি। কিন্তু আমাদের ট্রেন এখনো দেরি আছে, দার্জিলিং মেল। বেশ খানিকক্ষণ ওয়েট করতে হবে। পালকের কাছে এটা একটা বড় কঠিন পরীক্ষা। এখানে দুটো কোচি একটা সুটকেস নিয়ে যাচ্ছে আর তন্ময় আর বুড়ো এগিয়ে গেছে। আড়াই ঘন্টা মতো আমাদের ট্রেনের টাইমের বাকি। তো এতক্ষণ দাঁড়ানো, পালক ঘ্যান ঘ্যান করছে, ঈশিতারও ভালো লাগছে না। তো ঈশিতা একজন প্লাস্টিকওয়ালাকে ডাকলো, ওনার থেকে আমরা প্লাস্টিক কিনলাম। প্লাস্টিক পাতা হয়ে গেছে জিনিসপত্র এখানে। এতক্ষণ ওয়েট করতে করতে খুবই বোর হচ্ছিলাম আর আমার ব্যাক পেনটা খুব বেড়ে গিয়েছিল, তো ভাবলাম একটু ঘাড়ের এক্সারসাইজটা করে নিই। বৃষ্টি হচ্ছে এখন, চারিদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর এরা এখানে এক্সারসাইজ করে যাচ্ছে। পালক আর তন্ময় ডিনারে পিৎজা খাবে বলে অর্ডার করা হয়েছিল। ট্রেনে উঠে বুড়ো যে কাজটা সব থেকে ভালো করতে পারে সেটাই করে। ট্রেনের বিছানা করতে বুড়ো এক্সপার্ট। বুড়ো কোলে করে নামিয়ে দেবো। বুড়ো শুধু নিজের বিছানা করে তা না, বুড়ো ঈশিতার বিছানা করে দেয়, আমার বিছানা করে দেয়, আশেপাশের এই কম্পার্টমেন্টে যারা যারা আছে সেই সব কো প্যাসেঞ্জারও চাইলে বিছানা করে দিতে বুড়ো পারে। রেটটা ঠিক করে দিতে হবে। আমি পিয়ারটা করে দিচ্ছি, কারণ বিছানা করতে হলে বুড়ো আছে। বিছানা বিছাই দে। এখন দাম্পত্য কলহ হচ্ছে, বিছানা করার নেই। এখন চলছে বিছানা নাম্বার 2। আমি কিছু দেখতে পাচ্ছি না। এটা বেড নাম্বার 3 পুরো করছে। ট্রেন 2-3 বার ঝাঁকুনি দিয়েছে। সঙ্গমিত্র তার প্রত্যুত্তরে বলেছে, কাকা এগুলো কি করছেন? আর পালক কমনি ঘুরে বলছে, এটা কাকা করছে। এটা কাকা করছে। ডাইল করছে আর বলছে আরে উদাস কথা বলে।
ফোনে আইন করছে আর বলছে আরো ধাক্কা দাও, আরো ধাক্কা দাও। হ্যাঁ, বুড়ো শুচ্ছে না কেন? ওই বিছানাটা বুড়ো করেনি তাই, সঙ্গমিত্রা করেছে। ওই একটা বিছানা বুড়ো করেনি, প্রতিবাদে শুচ্ছে না। এমনিতে বুড়োর শরীরটা খারাপ লাগছিল, তার মধ্যে ঈশিতা কোথা থেকে বলেছে না মেয়ে তোমার ছবি পাঠিয়েছে, সে কে? এই বলছে, তারপর বলেছে সিকিউরিটি গার্ড ছবি পাঠিয়েছে। ঈশিতার জুম, জুম ইন, জুম আর জুম। আদে পিজা পার্টি চলছে। পিজা পার্টি করো, পিজা পার্টি। আমরা নেমে গেছি শিয়ালদা স্টেশনে, পৌঁছে গেছি বাড়ি। এই যে বালক সবে ঘুম থেকে উঠেছে। এই যে দার্জিলিং মেল শিয়ালদা দিয়ে বেরোচ্ছি এবার আমরা, যাত্রী সাথী করে। এই এবার আমরা রওনা দিয়েছি, পুরো ট্যাক্সিতে বেরিয়ে গেল।